এবার খড়গ্রামে অনুষ্ঠিত হলো মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ। বিভিন্ন জায়গার পাশাপাশি আজ মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ। এই কর্মসূচির কারণ হলো 22 দিন হয়ে গেল বিচার কোথায় আরজিকর মেডিকেল কলেজের হত্যাকাণ্ডের এবং সিবিআই কে জবাব চাই। এই প্রতিবাদ মিছিল, এই অবস্থান বিক্ষোভ, এই কর্মসূচি উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মার্জিত এবং খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের 2 ব্লক সভাপতি হুমায়ুন কবির এবং শাশ্বত মুখার্জি। এছাড়াও খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববর্গ ও কর্মী সমর্থকরা। খড়গ্রাম থেকে আকরাম রেজার রিপোর্ট, নিউজ এনজিআর। মঞ্চের সংখ্যালঘু সেলের সভাপতি আমরা সংক্ষিপ্ত 2-4 কথা শুনে নেব। জনগণের মন অধিনায়িকা বাংলার নেত্রী মামাটি সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমাতিত্ব করার চক্রান্ত করছে। আপনাদেরকে বলি, এই আরজিকর কাণ্ড নিন্দনীয়। প্রণাম জানাই। আজকে সভায় আমাদের অভিভাবক সমরেন্দ্রনাথ সাহা তিনি সামনের আসনে থাকলেও আমাদের বিধায়ক সহ পুরো টিম আজকে মহিলাদের এই কর্মসূচিতে তাদের সম্মানার্থে তাদের প্রত্যেককে আমরা সামনের সারিতে আমাদের নেত্রীরা একে একে আমাদের এই কোণে খড়গ্রাম ব্লকে সারা রাজ্যের বিভিন্ন ব্লকের ন্যায় আমার খড়গ্রাম ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে অবস্থান বিক্ষোভ হলো। যে কর্মসূচি ঘোষণা করেছিলেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসমা মহিষী মমতা বন্দ্যোপাধ্যায়, নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী সাহেব, খলিলুর রহমান সাহেব, তাদের নির্দেশে আমরা সবাই আজকে মায়েদেরকে, বোনেদেরকে, আপুদেরকে, খালাদেরকে নিয়ে আমার মহিলা নেত্রী এখানে কেরিমা বেগম, জিতু কর্মকার, মঞ্জু আক্তারা সহ সমস্ত স্তরের নেত্রী তারা বিভিন্ন এলাকা থেকে যে মহিলাদেরকে এনে সুন্দর একটা খুব ভালো গোছালো একটা বিক্ষোভ অবস্থান করলেন। যে আপনারা জানেন আরজিকর রাধা গোবিন্দ কর হসপিটালে যে নারকীয় ঘটনা ঘটেছিল, সেই ঘটনার জন্য আমার ঘরের মেয়ে, আমাদের মেয়ে, সে বড় ডাক্তার হবার স্বপ্ন রেখেছিলেন এবং তিনি সাধারণ পরিবারকে পরিষেবা দেওয়ার স্বপ্ন দেখেছিলেন। তার সেই স্বপ্ন চুরমার হয়ে যায় এবং তাকে নারকীয়ভাবে অত্যাচার করে খুন করা হয়। প্রকৃত দোষী তাদের ফাঁসির দাবিতে এবং এই তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছে। সিবিআইকে ডেডলাইন দেওয়া হয়েছিল, তবুও সিবিআই তদন্ত শেষ করে তার রিপোর্ট এখনও জমা করতে পারেনি। প্রকৃত দোষীকে চিহ্নিত করে তার ফাঁসির বিধান করতে পারেনি। তাই যতদিন পর্যন্ত প্রকৃত দোষী ফাঁসি না হয় আমাদের এই আন্দোলন চলবে। তাই আমাদের মায়েরাও, আমার খড়গ্রামের সারা রাজ্যের বিভিন্ন ব্লকের সঙ্গে আমার খড়গ্রামের মায়েরা এই আন্দোলনে সামিল হয়েছেন এবং তারা সেই প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসি চাইছেন এবং চাইতেই আজকে এত মায়েরা এসেছিলেন, তাদের আবেদন রাখলেন এবং আগামী দিনে মায়েরা সারা এলাকায় হাজার হাজার মায়েরা নেমে আরও বড় আন্দোলন করবেন। যদি সিবিআই সঠিক সময়ের মধ্যে যদি তাদের রিপোর্ট জমা না দিয়ে ফাঁসির ব্যবস্থা না করেন, তাহলে আমাদের আন্দোলন, আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।